আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এই কি করছেন আপনি এগুলো? রুগী কি আপনার কথা শুনে? যান বাইরে যান। ভিউয়ার্স, মায়া মেয়েটা সত্যি হয়তোবা অনেক অবাগী। যখনই মায়া সুখের দেখা পায় আর তখনই দেখা যায় যে কোনো না কোনোভাবে তার সুখ কপাল থেকে উঠে যায়। অনেক ধৈর্যের পর জামাল মূলত মায়াকে বিশ্বাস করেছে এবং তার সৎমা যে তার বিরুদ্ধে চক্রান্ত করেছে এবং মায়াকে মিথ্যা চোর সাব্যস্ত করেছে, এ সকল বিষয়ে জামাল টের পেয়েছিল। আর তখনই মূলত সব খেলা শেষ হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত তাদের এলাকার চেয়ারম্যান জামালের উপর প্রতিশোধ দেওয়ার জন্য 1 লক্ষ টাকার বিনিময়ে লোক ভাড়া করে জামালকে উপরে পাঠিয়ে দেওয়ার প্ল্যান করেছিল। তো এখন জামালের জীবন 50-50 চান্সে রয়েছে। অন্যদিকে ভিউয়ার্স, জামাল যদি সুস্থ না হয়, পুরোপুরি উপরে চলে যায়, তাহলে জামালের ছোট ভাই বলতে নোমান হয়ে যাবে এই সমস্ত সম্পত্তির মালিক। তাই এবার জামালের সৎ মা প্ল্যান করছে জামালকে সবসময় এরকম রাখার জন্য। আর তার এই প্ল্যান সাকসেস করার জন্য হাসপাতালে যে নার্স রয়েছে তাকে টাকা খাইয়েছে এবং জামালের কাছ থেকে মায়াকে দূরে দূরে রাখছে। তো ভিউয়ার্স, আপনারা তো জানেন যে সত্যের পাল্লা সবসময় হালকা হয়ে থাকে। তো তেমনই মায়া একা এবং তার পাশে রয়েছে সকল শত্রুরা। তো এখন প্রশ্ন হচ্ছে, মায়া কি সকল শত্রুদের মোকাবেলা করে জামালকে সুস্থ করতে পারবে? সে কি তার স্বামী সংসার ঠিক করতে পারবে, নাকি অন্যায় বা মিথ্যার কাছে মায়া হেরে যাবে? তো ভিউয়ার্স, কি হতে যাচ্ছে বৎসরত নাটকের 18 নম্বর এপিসোডে এবং আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন, সেই সকল বিষয়ই আলোচনা করা হচ্ছে আজকের ভিডিওতে। তাই ভিউয়ার্স, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে করে এই সকল নাটকের আপডেট পেয়ে নাটকগুলো দেখতে পারেন। সেই সাথে ভিউয়ার্স, আপনার এই নাটকটি ভালোবেসে কেউ কোথায় বা কোন দেশ থেকে দেখছেন তাও কমেন্টে লিখে জানতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের কাঙ্ক্ষিত নাটকটি দেখতে পারবেন আগামী মঙ্গলবার দিন বিকেল 3:30 ঘটিকার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ।